নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। স্যাটিসফাইং কাজ দেখতে চান? তাহলে একটাই কথা বলবো, যারা পঞ্চায়েত দেখেননি তাদের আর কিচ্ছু বলার নেই। এই ভিডিওটা শুধুমাত্র যারা পঞ্চায়েত প্রেমী সিজনটা দেখেছেন। টিবিএফ আবার প্রমাণ করে দিল তারা যখন কোনো কাজ নিয়ে আসে সেই কাজগুলো কেন এত ইউনিক হয়। টিভিএফ তার প্রত্যেকটা লেখনীতে, তার প্রেজেন্টেশনে, তার গল্পের মধ্যে এমন কিছু থাকে যেটা প্রচণ্ড ইন্টারেস্টিং। এবং যেখানে পঞ্চায়েত 1 এবং পঞ্চায়েত 2 আমরা দেখে এসেছি যে জিতুর যে ক্যারেক্টারটা, এইবার কি হচ্ছে, যেখানে পঞ্চায়েত 2 সিজনটা শেষ হচ্ছে, তারপরে এই গল্পের জার্নিটা শুরু হচ্ছে। তার ট্রেলার আপনারা অনেকেই দেখেছেন, যে ট্রেলারে দেখানো হচ্ছে যে একটা আবাস যোজনা, যার মধ্যে 12টা ঘর অ্যালট হচ্ছে এই ফুলেরা গ্রামকে কেন্দ্র করে। এবার সেখানে কি দেখানো হচ্ছে, একটা রাস্তাকে কেন্দ্র করে, যেটা আমরা সেকেন্ড সিজনেও দেখেছি। এবার সেই রাস্তার মধ্যে নানা রকম অ্যাক্টিভিটি আছে। এবার সেই রাস্তাকে কেন্দ্র করে নানা রকম দুই তরফে নানা রকম ঝামেলা, যে রাস্তাটা কিভাবে তৈরি করতে হবে, প্রধানের কি দায়িত্ব আছে, এই রাস্তাটাকে কেন্দ্র করে মানে একটা বিরাট লেভেলের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এরপর একটা দল আরেকটা দল এরকম মতো ভাগ হয়ে যায়। এবার পঞ্চায়েত 1 এবং পঞ্চায়েত 2তে আমরা যেরকম দেখেছি জিতুর ক্যারেক্টারটা, সে হচ্ছে মেন কেন্দ্রবিন্দু। কিন্তু এখানে প্রত্যেকটা চরিত্র, প্রধানের বউ, তার মেয়ে, পার্শ্ববর্তী যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে, জিতু রয়েছে, এখানে সেরকমভাবে একজনকে কেন্দ্র করে ঘটনাটা দেখানো হচ্ছে না যে এই হচ্ছে মেন ব্যক্তি। প্রত্যেকটা ক্যারেক্টারের কিছু না কিছু ডিমান্ড আছে, তার কিছু গল্প আছে, সেইগুলো এত সুন্দর স্যাটায়ার ওয়েতে প্রেজেন্ট করেছে। আর এখানে হিউমার, এরকম অনেক জিনিসপত্র আছে যেগুলো বলা শুরু করলে জাস্ট সেটা স্পয়লার হয়ে যাবে। আর এখানে ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, যেখানে একটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি, যে প্রধানের যে দলে যে একজন ক্যারেক্টার ছিল, আমার সেই ব্যক্তিটার নামটা মনে পড়ছে না, দেখবেন মোটা করে একজন ব্যক্তি আছে, তার যে ছেলে মারা গেছিল, সেই ব্যক্তিটাকে শুধু দেখবেন, তার কথাবার্তাগুলো, তার অ্যাক্টিভিটিগুলো, এখানে ইমোশনাল পোর্শনগুলো যেভাবে প্রেজেন্ট করেছে, যেইভাবে এই গ্রামটাকে স্টেজ করেছে, প্রত্যেকটা মানুষ একটা রুরাল এরিয়াতে গিয়ে সেখানকার পরিবেশ, সেখানকার মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের কাহিনী কিভাবে এই পঞ্চায়েতে দেখিয়েছে, সেটা দেখবার মতো। প্রথম ওই 1, 2, 3 8খানা এপিসোড, 1, 2, 3 এই 3টে এপিসোড যেভাবে শুরু হয় একটা ফান রাইড দিয়ে, সেটা দেখতে আপনাদের খুব ভাল লাগবে। 4 থেকে 5, 6 এই জায়গাটা একটু আমার কাছে পার্সোনালি আমার কাছে একটু ড্র্যাগ করেছে, কিন্তু 6 নম্বর এপিসোড থেকে আবার গিয়ার যেন চেঞ্জ হয়েছে। তা আমি বলবো এই গল্পের মধ্যে যেভাবে টুইস্ট আছে, যেভাবে প্লটটাকে সাজিয়েছে, আপনাকে ইমোশনাল করে দেবে, আপনাকে মজা দেবে। এটার মধ্যে একটা ছোট্ট করে লাভ অ্যাঙ্গেল আছে, যেটা আপনার ট্রেলারেও দেখিয়েছেন। পাশাপাশি এখানে ফেমিনিজমের একটা হালকা টাচ দিয়েছে, যেটা আপনাকে একটা জিনিস আপনাকে চিহ্নিত করবে, আপনাকে শেখাবে যে আসল ফেমিনিজম কি। এছাড়া আমাদের এখনকার সময়ে দাঁড়িয়ে এই যে জিতু আর এই যে মেয়েটির যে ক্যারেক্টার, তাদের মধ্যে যে একটা ভালো লাগা, একটা ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে। তারা এই যে ট্রেলারে বলেছিল যে আমরা দেখা করব কখন, রাতের বেলায় যখন অন্ধকার হয়ে যাবে, ট্রেলারের মধ্যে একটা পোর্শন ছিল। এই যে এখনকার সময়ে দাঁড়িয়ে এই যে এত তাড়াতাড়ি মানে প্রেম হয়ে যাচ্ছে, ভালোবাসা হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, এই জিনিসটার একটা ছোট্ট আভাস কিন্তু এই সিরিজেও আপনারা পাবেন, কিভাবে সেটাকে দেখানো হচ্ছে। সুতরাং মানে এই ভোটের বাজারে এরকম একটা গল্প, যে কিভাবে একটা পঞ্চায়েত এলাকায় তার অ্যাক্টিভিটিগুলো কি হয়, তখন এই ক্যারেক্টারগুলো কিভাবে বিহেভ করে, মানে এই সিরিজটা দেখতে দেখতে আপনিও ভাববেন যে আপনি এই সিরিজের একটা পার্ট হতে চলেছেন বা ক্যারেক্টার হতে চলেছেন। আরেকটা বিষয় হচ্ছে এইটার যে মিউজিক, এই মিউজিকটা যখনই শুনবেন আপনার মেমোরি আবার পুনরুজ্জীবিত হয়ে যাবে, যে হ্যাঁ একটা ভালো কাজ আসছে, এই কাজটা আপনাকে প্রচণ্ড স্যাটিসফাই করবে। তা বেশি দেরি না করে যারা পঞ্চায়েত নিয়ে এক্সাইটেড আছো, তারা অবশ্যই এই সিরিজটা দেখো, তোমাদেরকে যথেষ্ট মজা দেবে। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তা তোমাদের কি বক্তব্য এই নিয়ে অবশ্যই আমার সামনে রাখতে পারো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।